নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে বলেছে পৃথিবীর কক্ষপথটি হলো অপশান এ বৃত্তাকার, অপশান বি উপবৃত্তাকার, অপশান সি রৈখিক, অপশান সি চৌকাকার। সঠিক উত্তরটা হবে অপশান বি উপবৃত্তাকার। তারপর দিয়ে বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো অপশান এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশান সি 88 ডিগ্রি 30 মিনিট, অপশান ডি 180 ডিগ্রি পূর্ব। সঠিক উত্তরটা হবে অপশান এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরবর্তীতে তিনে বলেছে পারদ ঘটিত রোগটির নাম হলো অপশান এ কলেরা, অপশান বি মিনামাটা, অপশান সি ব্ল্যাকফুট, অপশান ডি ইতাই ইতাই। সঠিক উত্তরটা হবে অপশান বি মিনামাটা। পরবর্তীতে চারে বলেছে অবিয়োজিত একটি পদার্থ হলো অপশান এ কাগজ, অপশান বি কাপড়, অপশান সি শাকসবজি, অপশান ডি প্লাস্টিক। সঠিক উত্তরটা হবে অপশান ডি প্লাস্টিক। পরবর্তীতে পাঁচে বলেছে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয় অপশান এ মেরুবিন্দুতে, অপশান বি নিরক্ষরেখায়, অপশান সি ক্রান্তীয় অঞ্চলে, অপশান ডি মেরুবৃত্তীয় অঞ্চলে। সঠিক উত্তরটা হবে অপশান বি নিরক্ষরেখায়। পরবর্তীতে ছয় বলেছে বায়ু শীতল হলে বায়ুর চাপ অপশান এ কমে, অপশান বি বাড়ে, অপশান সি ওঠানামা করে, অপশান ডি একই থাকে। সঠিক উত্তরটা হবে অপশান বি বাড়ে। পরবর্তীতে সাথে বলেছে উচ্চ প্রবাহের নদীর কাজ অপশান এ বহন, অপশান বি সঞ্চয়, অপশান সি ক্ষয়, অপশান ডি সবকটি। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি ক্ষয়। পরবর্তীতে সাথে বলেছে রুড়ো অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো অপশান এ কয়লা, অপশান বি চুনাপাথর, অপশান সি খনিজ তেল, অপশান ডি ফ্লায়ার ক্লে। সঠিক উত্তরটা হবে অপশান এ কয়লা। পরবর্তীতে নয় বলেছে জনঘনত্ব সর্বাধিক হয় অপশান এ পার্বত্য, অপশান বি মালভূমি, অপশান সি সমভূমি, অপশান ডি মরু অঞ্চলে। সঠিক উত্তরটা হবে অপশান সি সমভূমি অঞ্চলে। পরবর্তীতে দশে বলেছে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় অপশান এ প্যারিসকে, অপশান বি লন্ডনকে, অপশান সি নরওয়েকে, অপশান ডি ইউক্রেনকে। সঠিক উত্তরটা হবে অপশান ডি ইউক্রেনকে। পরবর্তীতে 11 বলেছে হাজার হ্রদের দেশ হলো অপশান এ নেদারল্যান্ড, অপশান বি পোল্যান্ড, অপশান সি হল্যান্ড, অপশান ডি ফিনল্যান্ড। সঠিক উত্তরটা হবে অপশান ডি ফিনল্যান্ড। পরবর্তীতে 12 বলেছে আল্পস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদীটি হলো অপশান এ নিপার, অপশান বি রাইন, অপশান সি পো, অপশান ডি ডন। সঠিক উত্তরটা অপশান সি পো। পরবর্তীতে 13 বলেছে প্রদত্ত কোনটি মাটি দূষণের সঙ্গে যুক্ত, অপশান এ শিল্পায়ন, অপশান বি নগরায়ন, অপশান সি আধুনিক কৃষিকাজ, অপশান ডি সবকটি ঠিক। সঠিক উত্তরটা হবে অপশান ডি সবকটি ঠিক। পরবর্তীতে 14 বলেছে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম অপশান এ সেলভা, অপশান বি তৈগা, অপশান সি স্টেপ, অপশান ডি ভেল্ট। সঠিক উত্তরটা হবে অপশান বি তৈগা। পরবর্তীতে 15 বলেছে ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটে অপশান এ 1948 খ্রিস্টাব্দে, অপশান বি 1984 খ্রিস্টাব্দে, অপশান সি 1986 খ্রিস্টাব্দে, অপশান ডি 1968 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান সি 1986 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 16 বলেছে চান্দ্রমাস হয় অপশান এ 28 দিনে, অপশান বি 29 দিনে, অপশান সি 30 দিনে, অপশান ডি 31 দিনে। সঠিক উত্তরটা হবে অপশান বি 29 দিনে। পরবর্তীতে 2 বলেছে নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখো। একে বলেছে লন্ডন অববাহিকার প্রধান নদী রাইন, এটা ভুল। 2 বলেছে 2 নদীর মধ্যবর্তী স্থানের নাম ক্যানিয়ন, এটা ভুল। পরবর্তীতে 3 বলেছে জল দূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়, এটা ভুল। 4 বলেছে হল্যান্ড হলো পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্প, এটাও ভুল। 5 বলেছে মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত, এটাও ভুল। এটা কোথায় অবস্থিত না হচ্ছে ভারত নেপাল সীমান্তে হচ্ছে মাউন্ট এভারেস্ট অবস্থিত। তারপর 3 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে হোয়াংহো সমভূমি ড্যাশ সমভূমির উদাহরণ। উত্তরটা হচ্ছে লোয়েস সমভূমির উদাহরণ। পরবর্তীতে 2 বলেছে ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। উত্তরটা হচ্ছে 3রা জানুয়ারি। পরবর্তীতে 3 বলেছে তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি। উত্তরটা হচ্ছে উচ্চ মালভূমি। পরবর্তীতে 3-4 বলেছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে লুনি। পরবর্তীতে 5 বলেছে ঘোড়ার খুরের মতো দেখতে নদী বাঁকের অংশকে বলে ড্যাশ। উত্তরটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। 4 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। একে বলেছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? উত্তরটা হচ্ছে এলব্রুজ। 2 বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলাটির অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? উত্তরটা হচ্ছে মুর্শিদাবাদ। ঠিক আছে। পরবর্তীতে 4-3 বলেছে নেদারল্যান্ডের কোথায় হিরে কাটা ও পালিশ করা হয়? উত্তরটা হচ্ছে আমস্টারডাম। পরবর্তীতে 4 বলেছে বিশুভ কথার অর্থ কী?
উত্তরটা হচ্ছে সমান দিন ও রাত্রি। পরবর্তীতে 4-5 বলেছে ভি আকৃতির নদী উপত্যকা কি নামে পরিচিত? উত্তরটা হচ্ছে গিরিখাত। পরবর্তীতে 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। একটা বলেছে লন্ডনকে পুনর্রপ্তানি বন্দর বলা হয় কেন? তোর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 দিয়ে বলেছে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-3 বলেছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-4 বলেছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে, ঠিক আছে? পরবর্তীতে 5 বলেছে মিশ্র কৃষি কাকে বলে? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। একে বলেছে পোল্ডার ভূমিকে কিভাবে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 দিয়ে বলেছে স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। আর ছবিটা অবশ্যই আঁকবে, ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। 6-3 বলেছে জল দূষণ রোধের উপায়গুলি লেখো। ওই প্রশ্নটার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-4 বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে পর্যন্ত লিখবে। এবার এখানে 5টা পয়েন্ট আছে, যদি মনে হয় তাহলে তোমরা 3টে পয়েন্ট রেডি করতে পারো, আর আমার সাজেশন হিসাবে থাকবে 4টে পয়েন্ট রেডি করা। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 5টা পর্যন্ত পয়েন্ট লিখবে। 6-5 বলেছে রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার 3টি কারণ লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখে দিও। 7 বলেছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে লেখো। এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-2 বলেছে নদী দ্বারা সৃষ্ট যে কোনো 2টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। দেখো উত্তরের জন্যে গিরিখাতটা লিখবে, ঠিক আছে? গিরিখাতের ছবি আঁকবে, চলছে এখনও। তারপর জলপ্রপাতটা লিখবে, জলপ্রপাতের ছবি আঁকবে। পরবর্তীতে 7-3 বলেছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তোর এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। 7-4 বলেছে মাটি দূষণের কারণগুলি আলোচনা করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-5 বলেছে উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে ইউরোপকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়, যে কোনো 2টি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। এবার দেখো এখানে 2টো, তারপরে এদিকে আরও বাকি 3টে আছে। এবার তোমাদের এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো লিখে দিও। তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। আর এখানেই শেষ হলো তোমাদের ক্লাস 7-এর 3rd সামেটিভ এক্সামের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল কোশ্চেন সেট 11 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান। এইখানে তো 11টা করালাম, এর আগে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ সহ মডেল 10 পর্যন্ত মডেল কোশ্চেন সেটের প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া আছে। তো সেগুলো তোমরা কোথায় পাবে দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে ক্লাস 7 জিওগ্রাফি বলে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভিজিট করে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। অথবা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশানে গিয়ে ক্লাস 7 জিওগ্রাফি বলে প্লেলিস্টটা সার্চ করলেই দেখতে পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল 10 পর্যন্ত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।